আসসালামু আলাইকুম, গুড মর্নিং এভরিওয়ান। তো আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। নতুন আরেকটা ভিডিও সবাইকে জানাই স্বাগতম। তো আমাকে দেখতেই পারতেছেন আমি কোথায় আছি। আমি এখন আছি আমার শ্বশুর বাড়িতে, মানে আরশিয়ার দাদুর বাড়িতে। সেখানে গিয়েছিলাম রাত থাকার জন্য বেড়াইতে। তো সকালের দৃশ্য এটা, খুব সকালে উঠে পড়ছি তাড়াতাড়ি করে। দেখতেই পারতেছেন কুয়াশা এখনও কমে নাই, সারাটা রাত বৃষ্টি পড়েছে, সকালবেলাও বৃষ্টি পড়তেছে অল্প অল্প করে। তো সেখানে অল্প ভিডিও করা। আর ময়নার দাদু বাড়িতে দেখেন কি পরিমাণে গাছ রয়েছে, মানে শুধু বাড়ির ভিতরটা একটু দেখাইছি, আর বাড়ির চারপাশে কি পরিমাণ ফল গাছ আছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করি নাই। ময়নার আব্বু গিয়ে সকাল সকাল বাড়িতে নিয়ে আসলো ময়নার দাদু বাড়ি থেকে, এদিক দিয়ে কতগুলা মাছ কিনে নিয়ে আসছে। তো এখানে কই মাছ, মানে মাগুর মাছ, পুঁটি মাছ, সব জাতের মাছ রয়েছে। তো মাছগুলো আমি কেটে ধুয়ে এখন পরিষ্কার করে এই যে 3টা মাছ ভাজি করতেছিলাম, পুঁটি মাছ আর কই মাছ। এদিক দিয়ে কয়েক পিস মাছ রেখে দিয়েছি সবজি রান্না করার জন্য, রান্না করতেছিলাম। এখান দিয়ে আরশিয়া বলতেছে চাউল বিরান খাইবে, সে প্রতিদিন এটা বাইনা ধরে। তো ভাবতেছিলাম আরশিয়াকেও একটু রান্না করে দেই, আমরাও রান্না করে খেয়ে নেই। তো অল্প বেশি পরিমাণে চাউল ভাজি বানাইতেছিলাম। তো এদিক দিয়ে আমার চাউল ভাজি বানানো শুরু হয়ে গেছে, কিছুক্ষণ পরে হয়ে যাবে। কিছু একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করতেছিলাম। তো অলরেডি এদিক দিয়ে রান্নাটা হয়ে গেছে। তখনই একজন মেহমান আসছিল, তার জন্য একটু চা বানিয়ে নিলাম। আর এদিক দিয়ে ময়নাকে আমি খাওয়ার জন্য কিছুটা দিয়ে দিয়েছি। তো ময়না বসে বসে খাইতেছিল। দিল দিল কোথেকে আনলা? হ্যাঁ? ও ডিম কটা ফেলাই দিছে? কটা ফেলাইলো? আচ্ছা ফেলাইছে। মাঝে মাঝে আরশিয়ার কতগুলো কথা আমি বুঝতে পারি নাই, তো আপনারা কি বুঝতে পারছেন কিনা অবশ্যই জানাবেন। আচ্ছা কি পারবা? এখান থেকে কলার থোড় করা হবে, তো পারে নেই, তারপরে আবারও দেখা হচ্ছে। তো গাছ এই যে দেখেন কত বড় লাঠি আছে, নিবাই জানিছি। তো কলা গাছ থেকে থোড় করার জন্য তো এখন পেরে নিব, পারতে পারি কিনা তাও জানি না। হলো না পারা হলো না, এই যে ছেনিটা খুলে গেছে, মানে হাতে জোর নাই, বানতে পারি না। তো ছেনিটা খুলে যাওয়াতে আরশিয়া নাচতেছিল আর হাসতেছিল। তো বারবার চেষ্টা করতেছি ছেনিটা বান দিয়ে কলার থোড়টা পারার জন্য, কিন্তু হইতেছে না। তো কি করব, অবশেষে চেষ্টা করা ব্যস্ত আছি। তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকেন। তো বারবার চেষ্টা করার পরেও কিন্তু আমাদের এই যে এখানে বাধা হইতেছিল না, তাই জন্য পারতে পারি নাই। এখন নতুন একজনকে দেওয়া হয়েছে বাইন্দা দেওয়ার জন্য, আমি এগুলা ভালোভাবে বানতে পারি নাই। তো আশা করি ভিডিওটা সবারই ভালো লাগবে, সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। তো সকাল থেকে সারাটা দিন ধরে বৃষ্টি পড়তেছে। তো সব গাদা একসাথে খুলে গেছে। তো একটা বেড়ার লোক নাই যে তাদেরকে নিয়ে বান্ধা দিত, তো এই যে আবারও খুলে গেছে। আজকে মনে হয় এটা পারা হবে না। ফাইনালি সফল হইতে পারছি। তো এই যে অনেক চেষ্টার ফলে সফল হইতে পারছি, যে থোটা অলরেডি পেরে ফেলছি। তো সবগুলাই যেভাবে ছড়িয়ে ছিটিয়ে পড়ছে, যাই হোক তাও তো পারতে পারছি নাকি। তো এটাকে তো আজকে দুপুরের নাস্তা হিসেবে রান্না করব। তো আমরা যেহেতু কলার থোরকে থোর বলি, অনেকে কলডিল বলে, মানে এক এক রকম বাসায় এক এক গ্রামে, তো এক এক জায়গায় কি বলবো। তো এখন এটাকে শুটকি মাছ দিয়ে রান্নার জন্য নিয়ে আসছি। আমি কিন্তু গাগলা মাছের শুটকি দিয়ে রান্না করতে অনেক পছন্দ। তো এদিক দিয়ে কলার থোরগুলো অলরেডি বাছা হয়ে গেছে, এই যে আর অল্প পরিমাণ রয়েছে, ওইটা রয়েছে। এই যে বাচ্চা কাচ্চা নিয়ে এখানে বসলাম। তো এখানে বসার কারণ হলো মার্কেটে গিয়েছিলাম, কিছু শপিং করে নিয়ে আসছি। কত কি কি শপিং করে নিয়ে আসলাম সেগুলো একটু আপনাদের কাছে শেয়ার করি। কি খাইতেছ? বুঝিয়া খাও। এই যে শপিংগুলো প্রথমে একটা একটা করে দেখায়নি। তো এদিক দিয়ে একটা হিজাব নিয়ে নিছি, হিজাবটার কালারটা কীরকম হয়েছে অবশ্যই জানাবেন। হিজাবটার হাতা লাগানো আছে, অনেকটাই ভালো লাগতেছিল আমার কাছে, গেঞ্জি কাপড়ের হিজাব। তো এদিক দিয়ে আমি একটু পরিয়ে দেখতেছিলাম, মনে হয় টাইট হয়ে গেছে, আমার মাথায় ঢুকতেছিল না। তো কীরকম লাগছে অবশ্যই বলবেন।
আরও কিছু শপিং করছি, সেগুলো একটু আপনাদেরকে একটা একটা করে দেখাবো। এই যে হাতাটা দেখতে পারতেছেন, অনেকটাই ভালো লাগতেছিল, আমার কাছে অনেকটাই ভালো লাগছিল। তো এটা এখন খুলে নিতেছি, অনেক গরম লাগতেছিল। তারপরে এদিক দিয়ে আবারও এই 2টা পায়জামা মানে প্যান্ট বানিয়ে নিয়েছি সুতোর কাপড়ে। দেখেন কত সুন্দর কুচিগুলা দিয়েছে, অনেকটাই ভালো লাগতেছিল। যেহেতু নতুন টেলার থেকে সেলাই আনা হয়েছে, সে এখনও ধোয়া হয় নাই, আপনাদেরকে দেখাইতেছিলাম। আরেকটা এই যে বেগুনি কালার, তো দুইটা প্যান্ট বানানো হয়েছে, সাথে পকেট দেওয়া রয়েছে। তো কালারগুলো কীরকম হয়েছে অবশ্যই জানাবেন। এগুলা প্যান্ট পরতে কিন্তু অনেক ভালো লাগে, মানে চুড়িদারের সাথে। তো এগুলাই শপিং, আশা করি সবারই ভালো লাগবে ভিডিওটা। তো অনেক দিন হলো আপনাদের সাথে ভিডিও শেয়ার করি নাই, যেহেতু সময়ের অভাবে কিছু ঝামেলার মধ্যে ছিলাম। তো আজকে একটা নতুন ভিডিও শেয়ার করতেছি। সবাই প্লিজ, আশা করি সবাই একটু সাপোর্ট দিবেন, দোয়া করবেন। তো আগামীতে আরও নতুন নতুন ভিডিও দিব। আর এদিক দিয়ে যে এটা দেখতে পারতেছেন, এটা নিয়ে আসছি মানে মাটিতে বিছিয়ে ভাত খাওয়ার জন্য। এটাকে কি বলে, কার্পেট, সুতার কার্পেট, এটা নিয়েছি। তো এটা কীরকম হয়েছে অবশ্যই জানাবেন। তো ঠিক আছে, লিজা পারভিন চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।